সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের ব্যবহারিক ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের বিষয় থাকবে সাপ্তাহিক যে মূল্যায়ন পরীক্ষার যে বিভিন্ন ভুল ত্রুটিগুলো আমরা দেখা দিব, এবং সেই জিনিসটা আমরা একদম শুরু থেকেই দেখাবো। যারা যারা আমাদের নতুন শিক্ষার্থী বন্ধুরা আছেন, আপনারাও দেখবেন, একদম শুরু থেকেই দেখানো হবে। যে সমস্যাগুলো থাকবে অবশ্যই আমাকে বারবার জিজ্ঞাসা করবেন, এবং যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেই হোমওয়ার্কটা শুধু কমপ্লিট করবেন। আপনাদের কোনো চাপ নাই, শুধু যেটুকু কাজ দেওয়া হয় শুধু সেই কাজটাই কমপ্লিট করে দিবেন। বাকি টাইম আপনি প্রিলির জন্য পড়াশোনা করবেন। আমরা সরাসরি আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমরা প্রথমে একটি ঘর অঙ্কন করবো। আপনারা দেখেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন যে ঘর অঙ্কনের যে সিস্টেমটা আসলে কেমন হয়। প্রথমে আমরা এটাকে তীর চিহ্ন দেবো, তীর। এরকমই আমি একটু বড় করে অঙ্কন করে দেখাই আপনাদের। এই যে তীর চিহ্ন দেব, দেখছেন? এই যে তীর, এই যে এরকম একটা তীর চিহ্ন দেবো। ঠিক আছে, এই যে একটা তীর চিহ্ন দেব। এই তীর চিহ্নটা দেওয়ার পরে এই জায়গাটা আমরা কি করব, একটা সামন্তরিক অঙ্কন করব। আমরা এখানে একটা কি অঙ্কন করছি, সামন্তরিক। সামন্তরিকের কি থাকে, পরস্পর দুই বাহু সমান। এই বাহু এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, পরস্পর দুই বাহু সমান। সেই সামন্তরিকটা আমরা কি করে নিলাম এখানে, এই যে অঙ্কন করে নিলাম। এরপরে কি করব, এই যে রেখা, এখান থেকে একদম সরাসরি যাবে, এরকম সরাসরি, এরকম সরাসরি। ঠিক আছে, এই যে কিছু দূর নিয়ে এখান থেকে উপরটা হালকা চিকন হবে, নিচেরটা হালকা একটু মোটা হবে, এই ছাড়া কোনো পার্থক্য না। নিচেরটা কি হবে, হালকা একটু মোটা হবে, আর উপরটা চিকন হবে, এই গ্যাপটা। এরপরে মাঝখানে যে রেখাটা দেব, এই কর্নার ছাড়া এখান থেকে একটু দূরে, এই কর্নার ছাড়া একটু দূরে আপনাদের এই রেখাটা দিব। এই রেখাটা টানবো কম দূর, অর্থাৎ বেশি দূরত্ব নিব না, এরকম অল্প দূরত্ব। ঠিক আছে, এই রেখা থেকে এখান থেকে যে রেখাটা টানবো সেটা এরকম অল্প দূরত্ব নিব। এরপরে এই সাইড এবং এই সাইড যে রেখা টানবো, এই রেখা থেকে সেই রেখা দুইটা ছোট হবে। দরকার হয় এইটা যত মাপ, এইটাও ততটুকু নেন। দরকার হয় পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন। মাইকে মাইকে এসে ঠিক আছে, এরকম পেন্সিল দিয়ে মাপ এই দিয়ে ছড়ালে এই শুরু দুই করলে রেখা, হ্যাঁ ও হ্যাঁ সাউন্ড গুলো বন্ধ রাখেন মঞ্জুরুল। সাউন্ড বন্ধ রাখেন মঞ্জুরুল। মঞ্জুরুল সাহেব, আমার সাউন্ড বন্ধ করেন। মঞ্জুরুল, আপনি কি শুনতে পাচ্ছেন? স্ক্রিনে টাচ করে আপনার সাউন্ডটা বন্ধ রাখেন। জি, এখন ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, এই রেখাটা একটু বড় নেব, আর এই রেখা দুইটা একটু ছোট নেব। নেওয়ার পরে এখান থেকে এই কোনাকুনি, এই যে সংযুক্ত করে দিলাম। এই জায়গা থেকে এই কোনাকুনি কি করে দিলাম, সংযুক্ত করে দিলাম। এরপর এই জায়গা থেকে এই কোনাকুনি সংযুক্ত করে দিলাম। এই যে দুইটা সংযুক্ত করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রেখা থেকে এই রেখা যেন খুব ছোট না হয়, সামান্য ছোট বড় হবে, তাহলে কি দেখতে ভালো লাগবে। সামান্য ছোট বড় হলে দেখতে ভালো লাগবে, কিন্তু বেশি ছোট বড় হলে দেখতে খারাপ লাগবে। এরপর এটা চালার নিচের অংশ বোঝানোর জন্য কি করবেন, বন্ধুরা আপনার সাউন্ড আবার অন হয়ে গেছে, আপনাদের সাউন্ড গুলো বন্ধ রাখেন। এই চালার নিচের অংশ বোঝানোর জন্য কি করব, এখান থেকে এরকম দুইটা রেখা দেবো। এই যে এই একটা রেখা দিলাম, এই একটা রেখা দিলাম, মানে চালার নিচের অংশে এটা বাঁশ জাতীয় কোনো কিছু। এরপর কি করব, এই রেখাটা ডার্ক করে দেবো একটু, এই রেখাটা একটু এরকম ডার্ক করে দেবো।
তাহলে এটা নিচের অংশ সহজেই বোঝা যাবে। এই রেখাটাও একটু ডার্ক করে দেবো, তাহলে এটা নিচের অংশ, এটাও সহজেই বোঝা যাবে। এখান থেকে আপনারা চাইলে এরকম করে এই যে চালার অংশটা দেখা দিতে পারেন, এরকম করে, এরকম করে চালার অংশটা আপনারা সহজ করে দেখা দিতে পারেন। এই যে দেখা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ওইটা কোনো বিষয় না। দেখা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে কি আসেন, এখানে যদি আপনি জানালা দিয়ে দেন এরকম ছোট্ট করে তিনটা, চিকন চিকন করে এখানে তিনটা এরকম জানালা দিয়ে দিলেন, ছোট ছোট করে। এই যে খুব খুব করে তিনটা জানালা দিয়ে দিলেন। এরপর দেখেন এই জায়গা থেকে কি করলেন, দরজা দিয়ে দিলেন। এই জায়গা থেকে আপনারা এরকম দরজা দিয়ে দিলেন। ঠিক আছে, এখান থেকে যদি দরজা দিয়ে দেন তাহলে এখানে ছোট্ট করে একটা জানালার অংশ দেখাই দেন, এরকম ছোট করে। এটা দেখালে হয়, না দেখালে হয়, সমস্যা নেই। আপনি চাইলেও দেখাতে পারেন, না চাইলেও দেখাতে পারেন, বা না দেখাতেও পারেন, যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি আর কি। এরকম করে আপনারা এখানে জানালা দেখাতে পারেন। এই যে শেষ। এভাবে কিন্তু ঘর অঙ্কন করতে হবে, এই সিস্টেমেই ঘর অঙ্কন করতে হবে। যখন দূরের ঘর অঙ্কন করবেন তখন এই চালাটা কি হবে, বড় হবে। এই তীরটা তখন এরকম চ্যাপ্টা হবে, চালাটা একটু বড় করে দেবেন, যে দূরের ঘর অঙ্কন করছেন, চালাটা একটু বড় করে দিলেই হবে। এই এই রেখাটা কি একটু বড়, আর এই দুই সাইডে রেখা কি হবে, ছোট, এই রেখা থেকে ছোট। তারপর এই যে সংযুক্ত করে দিলেন এখান থেকে সংযুক্ত। তাহলে দূরের যে ঘরগুলো সেগুলো এরকম করে আপনারা অঙ্কন করতে। স্যার, দূরে হলে কি মানে চারাটা আগে বড় করব? হ্যাঁ, দূরে ঘর অঙ্কন করলে চালাটা বড় করবে, জি। দূরের ঘরের চালাটা বড় হবে। এরপরে এখান থেকে আপনারা দরজা রাখতে পারেন। এই যে এখানে এরকম চিকন চিকন করে তিনটা ফরম্যাট দেবেন, এটা জানাবেন। এইভাবে আপনারা ঘর অঙ্কন করতে পারবেন। এটা দূরের ঘর, এটা কাছের ঘর, সিস্টেম সব একই রকম। এবার এই জিনিস যদি এই সাইডে দেন, এই জিনিসটা যদি এই সাইডে দেন তাহলে কেমন হয়, আমি এই সাইডে এখানে দেখাবো। তখন ওই তীরটা উল্টা হবে, এই দিকে হবে। ওই তীরটা কি হয়েছিল আগে, এই সাইডে ছিল, এবার এই সাইডে হবে। এখান থেকে এই যে এখানে সামুদ্রিক অঙ্কন করবে, এই জায়গাটা কি করবে, সামুদ্রিক অঙ্কন করবে। এরপর এখান থেকে রেখাটা সরাসরি আসবে। এই যে মানে সিস্টেম সব একই রকম, সিস্টেম সব একই রকম। এখান থেকে এই রেখাটা কি হবে, একটু বড় হবে, এই রেখা দুইটা একটু ছোট হবে। তাহলে আমার এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম, এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম। আর এই চালার অংশগুলো একটু লম্বা টাইপের থাকে, একটু বাড়তি থাকে। এখান থেকে মনে করেন যে তিনটা জানালা দিয়ে দিলাম, চিকন চিকন করে একটু লম্বা টাইপ করে দিলাম। এরকম লম্বা টাইপ করে দিলে দেখতে ভালো লাগে। এরকম তিনটা জানালা দিয়ে দিলাম, এখান থেকে দরজা দিয়ে দিলাম। হুম। স্যার, একটু আঁকা বাঁকা হলে কি মানে মার্ক মার্ক কম না, দিবে? ফরম্যাট ঠিক থাকলে হবে, আঁকা বাঁকা কেন হবে আপনার, আপনি ছোট ছোট রেখা দিচ্ছেন, তাহলে আঁকা বাঁকা হবে কেন? আমার কি আঁকা বাঁকা হচ্ছে? ফরম্যাটটা আপনি ছোট ছোট করে দিচ্ছেন, এই যে সামুদ্রিক আঁকতেছেন, এর জন্য তো বারবার প্র্যাকটিস করা লাগবে। বারবার প্র্যাকটিস করলে এই ভুলগুলো আর হবে না, আঁকা বাঁকা হবে না, বারবার প্র্যাকটিস করবে। বারবার যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আঁকা বাঁকা আর হবে না। ঠিক আছে, এইভাবে এখান থেকে আপনি বাঁশের অংশ যদি দেখাতে চান এরকম দেখা দিতে পারেন। এখন এখান থেকে এখন রেখা টেনে দিলেন, এখান থেকে যে বাঁশের অংশ দেখা দিলেন, এই যে চালার অংশ দেখাতে পারেন, না দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। একটু সমান্তরাল করে দেবেন এরকম, মানে এইদিকে, আমি তো নিচের দিকে দিয়ে পড়ছি, এই যে এদিকে একটু সমান্তরাল করতে পারেন। এটা দেখাতেও পারেন, না দেখাতে পারেন, কোনো সমস্যা নেই।
তাহলে আপনারা কিন্তু ঘর অঙ্কন করা শিখলেন। এবার আসেন গাছ। এই ঘরের সাইড দিয়ে এখান থেকে এই দেখেন মাটি দেওয়ার সিস্টেম দেখেন, এই যে এরকম রেখা টান দেবেন, এই যে মাটি হয়ে গেছে, ঘরের সাইডে মাটি হয়ে গেছে। এরকম টান দিলেই আপনার মাটির অংশ হয়ে যাবে। এখান থেকে এরকম টান দিলেই মাটি। এই যে ঘরটা না, এখান থেকে এরকম টান দেবেন, এই যে মাটি, মাটি হয়ে গেছে। আর কিছু করা লাগবে না, কয়েকটা শুধু টান দেবেন। এবার মনে করেন যে এখান থেকে গাছ দেখাবেন, তো এই যে রেখা উঠালেন, স্যার মাটি কি দেখাই দিতে হবে? এই যে এরকম কয়েকটা রেখা দিয়ে দেবেন। আর তো কোনো কষ্টের কিছু না, তো রেখা দেখাই দিলে হবে। এবার দেখেন, এখান থেকে এটা রেখা দিলেন, এখান থেকে এটা ডাল, এটা কি গাছের ডাল, এখান থেকে আর একটা ডাল উঠে গেছে, এই যে সমান্তরাল জি। করে, এই যে টেনে দিলেন, নিচের দিকে একটু মোটা টাইপের করে দিলেন, এই যে সমান্তরাল করে দিলেন। গাছটা মাটিতে শক্তভাবে লেগে আছে, সমান্তরাল করে দিলেন। এবার এই জায়গা থেকে একটা ডাল দেখাতে পারেন, আর একটা ডাল এখান থেকে উঠে গেছে, এই এটার উল্টা, এখানে এরা প্রথমে উল্টা, এরপরে কি এরকম সোজা, এই পর্যন্ত আমি রেখে দেব। এখান থেকে কি, এই যে সোজা, এই যে সোজা লাগাই দিলাম, এর উপরে একটা ছোট্ট করে দিয়ে দিলাম, এর উপরে একটা ছোট্ট করে দিয়ে দিলাম, তাহলে সুন্দর মতো গাছ হয়ে গেল। কঠিন কোনো কিছু না। গাছ অঙ্কন করা কি কঠিন হলো? আর কালার তো করা লাগবে না, না না বোল্ড না, কোনো মানে রোল দিয়ে কি এই যেভাবে রাখছি এইভাবেই, কোনো কিছু করা লাগবে না। বোল্ডও করা লাগবে না, জাস্ট এভাবে দেখিয়ে দিলে হবে? অবশ্যই কিছু কিছু জায়গায় সেটা পরে, এই যে ভাঁজগুলো যেখানে ছায়া পড়ে সেই জায়গাগুলো ডার্ক করে দিতে হবে। যেখানে ছায়া পড়ে, এখানে পাতার ছায়া পড়ে, বুঝতে পারছি। এই যে ভাঁজটা ডার্ক করে দিতে হবে ভাঁজগুলো। এখান থেকে এই ভাঁজটা আবার ডার্ক হবে, এখান থেকে এই ভাঁজটা ডার্ক হবে, তাহলে গাছটা জাম করে ফুটে উঠবে। ঠিক আছে, জাম করে ফুটে উঠবে। এখানে কিছু রেখা দিতে পারেন, এরকম কাটা কাটা রেখা, এই যে গাছের পাতা গাছ দেওয়ার কিরকম সিস্টেম আপনারা দেখে নিন। যদি এইরকম পাতাও না দিতে চান, শুধু মনে করেন যে এই জায়গার থেকে একটা গাছ উঠাই দিলেন, এখান থেকে ডাল, এই এই যে চালার নিচে দিয়ে, এখানে চালার অংশ আমার ওই গাছের ইয়ে দেখা যাচ্ছে, নিচের অংশ সবসময় একটু মোটা টাইপের পাবেন, যে মোটা টাইপ নিচের অংশটা, এখান থেকে এই, আপনি এখান থেকে যে প্রথম উল্টা, তারপর এই যে সোজা করে নিয়ে এই যে রাউন্ড দিলেন, এর উপর আর একটা এরকম ছোট রাউন্ড, তাহলে এটা একটা গাছ হবে, সহজ। আর কখনো এরকম রাউন্ড করে রাখবে না, এগুলো এরকম কোনাসে হয়, এরকম কোনাসে কোনাসে হয়, এরকম, এই যে এখানে একটু ডার্ক হবে, নিচের দিকে এখানে একটু ডার্ক হয়, এই যে এইভাবে। স্যার মানে ঘর আটকানোর সময় তো কোনো স্কেল ইউজ করা যাবে না, তাই না স্যার? না না, কোনো স্কেল ইউজ করা যাবে না। জি। এইভাবে আপনারা গাছ অঙ্কন করবেন। এরপরে আসে নৌকা। ঘর হলো, গাছ হলো, এইবার আসে নৌকা। নৌকা অঙ্কন করার সহজ একদম মাধ্যম হলো এরকম একটু রেখা দেবেন, হালকা বাঁকা করে, হালকা বাঁকা করে একটা রেখা দিবেন, হালকা বাঁকা, খুব বেশি না, এরকম হালকা বাঁকা করে একটা রেখা দিবেন। এরপরে এই বাঁকা রেখার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একদম সোজা স্ট্রেট ফর রেখা হবে, এরকম সোজা স্ট্রেট ফর রেখা হবে, এই যে রেখা হয়। এরপর আমরা কি করব, এখান থেকে কর্নার করে কিছুটা কোনাকুনি করে এরকম পাশাপাশি দুইটা করে রেখা দেবো। ঠিক আছে, এরকম কর্নার হালকা একটু তির্যক ভাবে এরকম পাশাপাশি দুইটা করে রেখা দেব। তাহলে কোনাকুনি করে রেখা দিলে এটা কি হবে, সোজাসুজি হয়ে যাবে। কোনাকুনি করে রেখা দিলে এটা কি বাস্তবে সোজাসুজি হয়ে যাবে। এর মিডল বরাবর সামান্য দূরে, এর মিডল বরাবর কি সামান্য দূরে একটা রেখা দেবে, এবং এই জায়গা থেকে এই রেখার সাথে সংযুক্ত করে দেবো, এবং এখান থেকে এই রেখার সাথে সংযুক্ত করে দেবো। তাহলে এটা নৌকার কি হয়ে গেল, তলা। তখন এই উপরের রেখাটা আমরা একটু ডার্ক করে দেবো, মানে এটা ডাবলিং করে ডার্ক করে দেবো, নিচের অংশটাও হালকা এর সাথে অ্যাডজাস্ট করে দেবো।
এরপর আমার কাজ কি, এইরকম জায়গা থেকে এই যে এটা হলো পানির অংশ, এটা পানির অংশ, ঠিক সেম ভাবে সামনেও দেবো পানির অংশ, এই নৌকার নিচ থেকে, এরকম নিচ থেকে এটা আমার পানির অংশ। তাই এই অংশটা কিভাবে দিচ্ছি, এই যে টানলাম, এই যে টানার সময় এর ভিতরে পেন্সিলে চাপ দেবো, একই রকম সব জায়গায় না দিয়ে কিছু কিছু জায়গায় চাপ দেবো, তাহলে পানির ঢেউ 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 ভাবটা থাকবে, পানির ঢেউ 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 ভাবটা থাকবে। এইদিকে নৌকার ছায়া পড়ছে বলে ডার্কটা বেশি, এইদিকে কম। ঠিক আছে, এই জিনিসটা আমরা সহজে আয়ত্ত করতে পারবো। এরপরে আমার কি, এই মাথা আর এই মাথায় আমরা কি করলাম, একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে এরকম চিকন করে উঠাই দিলাম, এরকম চিকন করে উঠাই দিলাম, এর সাথে অ্যাডজাস্ট করে আমরা এরকম চিকন করে এই মাথাটা উঠাই দিলাম। এই যে সেম ভাবে কি করবো, এখান থেকে এরকম চিকন করে এই মাথাটা এরকম উঠাই দিলাম, এর সাথে অ্যাডজাস্ট করে দেবো, এর সাথে অ্যাডজাস্ট করে আমরা এই দুই মাথা উঠাই দিলাম। এই যে অতিরিক্ত কোনো অংশ যদি থাকে তাহলে আমরা কি করবো, সেটা মিশাই দেওয়ার চেষ্টা করবো, অতিরিক্ত কোনো অংশ থাকে না। আর যদি না থাকে তাহলে এর সাথে আমরা হাইলাইট করে দেবো, এই যে এর সাথে এরকম হাইলাইট করে দেবো, এবং এগুলো একটু ডার্ক করে দিলাম, যেগুলো যেহেতু এগুলো ভিতরের অংশ একটু ডার্ক করে দিলাম। এটা হলো দূর থেকে যখন আপনারা নৌকা দেখবেন তখন এইভাবে অঙ্কন, তো নৌকাটা ঠিক এরকম হবে। এবং এর উপর যদি ফিগার দিতে চান, এর উপর যদি ফিগার আপনারা ইউজ করতে চান, তখন কিভাবে ফিগার ইউজ করবেন, যে এখানে একটা বৃত্ত দেবেন, এখানে একটা বৃত্ত দেবেন, এই বৃত্তর নিচে একটা এরকম বাঁকা রেখা, এবার এইটা একটা বৃত্ত হবে, এরকম একটা ডিম বাকিতে একটা বৃত্ত, এখান থেকে আর একটা বৃত্ত দেবেন, এই জায়গা থেকে এরকম আর একটা এরকম ডিম বাকিতে বৃত্ত দেবেন, দেওয়ার পরে এখান থেকে এই অংশটা এর সাথে অ্যাডজাস্ট করে দেবেন, এখান থেকে কিছুটা গ্যাপ রেখে, এই বৃত্তর এই বৃত্ত কিছুটা গ্যাপ রেখে অ্যাডজাস্ট করে দিন। এখান থেকে দুইটা রেখা এরকম সমান্তরাল নিয়ে যাবে, স্পষ্ট করার দরকার নেই, এখান থেকে এরকম দুইটা রেখা সমান্তরাল নিয়ে যাবে, আর এখানে একটা কাঁধ মতো দিয়ে দিন, এরকম কাঁধ, কাঁধ টাইপের। ঠিক আছে, এই যে সমান্তরাল নিয়ে যান, নিয়ে এখান থেকে লাঠি দিয়ে দেন, একটা রেখা দিয়ে দেন, রেখা, এই রেখা দিলে এই যে পাল বয়ে যাচ্ছে, দূরের তো অত সুন্দর বোঝা যাবে না। ঠিক আছে, দূরের জিনিস অত সুন্দর বোঝা যায় না, একটু কাছাকাছি রাখবেন, এরকম জায়গায় রাখবেন, এরকম জায়গায়, তা নাহলে আবার হাতটা দূর হয়ে গেছে, দেখতে খারাপ লাগে। এরপর এখান থেকে এই মাথাটা একটু লম্বা টাইপের করে এখান থেকে এই যে একটা রাউন্ড দিবে, এখান থেকে এরকম করে নিয়ে একটা রাউন্ড দিলেন, আর কিছু করা লাগছে না, এবং শুধু রাউন্ড দিয়ে রেখে দিলে, শুধু রাউন্ড দিয়ে রেখে দিলেই হয়ে যাচ্ছে। এরপর এখানে যে বসে আছে এই অংশটা একটু ভারী করে দিতে হবে, আর কিছুই না, এখানে বসে আছে শুধু এই অংশটা একটু ভারী করে দেবেন, দিলেই হয়ে যাবে। এবারে এই অংশগুলো রাবার দিয়ে ইউজ করে দিবেন, যে অংশগুলো আপনার লাগবে না সেই অংশগুলো রাবার দিয়ে ইউজ করে দিবেন, এখানে এই যে লুঙ্গির অংশ, এই অংশগুলো ইউজ করে দিলেই ভালো হয়। প্রাথমিক অবস্থায় রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন ফাইনাল করবেন তখন এই অংশগুলো একটু ইউজ করে দিলে ভালো হয়। এটা আপনাদের বেসিকটা দেখানো হচ্ছে, আমরা আরো ফাইনাল করব যখন, তখন আপনাদের স্পষ্ট করে দেখানো হবে, কিন্তু এখন জাস্ট নমুনাটা যে কেমন হবে সেই নমুনাটা আপনারা এখন একটু ফোটানোর চেষ্টা করবেন। আপনাদের জি এখন স্যার, পারবো। ফাইনাল করার কোনো দরকার নাই, এরকম নমুনাটা মানে একটা বাস্তবসম্মত যেন মনে হয়। আপনারা যেগুলো অঙ্কন করছেন সেগুলো সব কার্টুন সিরিজ, এবং দেখতে ভালো লাগছে, এবং সেগুলোতে নাম্বার আশা করা হয়। তাহলে এইভাবে আপনার নৌকা অঙ্কন করেন। ঠিক আছে, এবার সাপোজ স্যার, এইটাই যদি স্যার আমি আপনার এইটাই যদি আমি এখন নদী বানাই দিই, নদীমাতৃক বাংলাদেশ বানাই দিই, তাহলে আমার এটা কি নদী, এটা নদীর পাড়। ঠিক আছে, এখানে আমার কি ঘর, এরকম ছোট্ট করে কয়েকটা এখানে ঘর তৈরি করে দিলাম। ঠিক আছে, এখানে ছোট করে কয়েকটা আমরা ঘর তৈরি করে দিলাম।
এই চারাগুলো সবসময় কি হবে, বড় হবে। চারাগুলো সবসময় কি হবে, বড়। দুধের এর সময় এইগুলো একটু বড় করে দিবেন। এই শাহিনুদ্দিন, আপনার ওখানে সাউন্ড বন্ধ করেন। এরকম একটু বড় করে দেবেন চারাগুলো। আর এইগুলো একটু খাড়া খাড়া করে দেবেন। ঠিক আছে, এগুলো একটু খাড়া করে দিবেন, যাতে দূর থেকে বোঝা যায়। দূরের ঘর তো অত বড় করে না করলেও এরকম ছোট ছোট করে ফোঁটা ফোঁটা দিয়ে বোঝাই দেবেন। তাহলে এখানে একটা ঘর অঙ্কন করলেন, এখান থেকে যে মাটির অংশ, এখান থেকে একটা ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে, এরকম একটা গাছ উঠছে। ঠিক আছে, এই যে একটা গাছ উঠে, এটা একটা গাছের ডাল টাল দিয়ে দেবে এরকম ছোট ছোট করে, এরকম করে। যে দূরের, ঠিক আছে, এটা দূরের ছোট ডাল দিয়ে দিলেন। এখানে একটা খড়ের গাদা দিলেন, খড়ের গাদাটা এরকম সুন্দর হবে। আপনাদের এই যে উপরে একটা ফোঁটা মারা থাকে, এখানে কয়েকটা রেখা দিবেন। এদের কয়েকটা রেখা দেবেন আর নিচে দেবেন, মাঝখানটা ফাঁকা রাখবেন, খালি ফোলা ফোলা ভাব থাকবে। এই যে নিচে একটু ডার্ক করে দিলেন। ঠিক আছে, নিচে একটু ডার্ক করে দিলাম। রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব থাকবে, কিন্তু আপনাদের রিয়েলিস্টিক কোনো ভাব আসতেছে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। শাহিন উদ্দিন, শাহিন উদ্দিন। শাহিন উদ্দিন কি ক্লাসে আছে? ক্লাসে নেই। স্যার আর্টগুলো তো জীবন্ত মনে হচ্ছে। এই যে এরকম করে আপনার একদম এই যে মাঝখানটা ফাঁকা রাখার কারণে এটা মনে হবে যে রিয়েল রিয়েল ভাব। এই এইগুলো খাড়া করে দেবেন। মনে করেন যে এখানে আপনি আর একটা ঘর অঙ্কন করতে যাচ্ছেন, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা ঘর অঙ্কন করলে ওই যে একই রকম ভাবে ওই যে তীর চিহ্ন দিলেন, দিয়ে এরকম চালাটা বড় করে দিলেন। এই যে দিয়ে এখানে সামুদ্রিক অঙ্কন করলেন। এখান থেকে এরকম অ্যাডজাস্ট করে দিলেন, এর নিচের অংশটা বড় হয়, উপরের অংশটা একটু চিকন হয়। এই এখান থেকে এরিকাটা ছোট, এরিকাটা একটু বড়, আর এরিকাটা আবার ছোট। মানে এরিকাটা একটু বড় হয় মাঝখানটা সব সময়। এই যে এখান থেকে যুক্ত করে দিলেন। এই তাহলে এখানে একটা ঘর হয়ে গেল। এই যে এখানে একটা ঘর, এখানে আপনি দরজা দিয়ে দিলেন ঘরে। এখানে ছোট্ট করে এই যে জানালা দিয়ে দিলেন। এখান থেকে একটা গাছ তুলে দিলেন। ঠিক আছে, এখান থেকে একটা গাছ তুলে দিলেন। এরকম ছোট্ট একটা গাছ তুলে দিলেন, এখানে ছোট্ট একটা গাছ আছে। তার মানে এটা নদীর ওই সাইডে দূরের দৃশ্য হলো। এরপরে আপনি কিন্তু এই এইরকম জায়গা দিয়ে কিন্তু ওই আরো দূরের যে আপনার দিগন্ত রেখা দেখা যায়, ওই দিগন্ত রেখা কিন্তু ওই রকম জায়গা দেখবেন না। দিগন্ত রেখাটা ঠিক এইরকম জায়গা দিয়ে দেখবেন। এইরকম জায়গা দিয়ে, এইরকম জায়গা দিয়ে। তাহলে আপনার চোখের আই লেভেল ঠিক থাকবে। তা না হলে কিন্তু আই লেভেল ঠিক থাকবে না। এই যে এরকম, এই যে দূরের দিগন্ত রেখা। ঠিক আছে, এ চালার জন্য দেখা যাচ্ছে না এখানে। এই গ্যাপে দেখা যাচ্ছে, এই গ্যাপে দেখা যাচ্ছে, এই গ্যাপটা দিয়ে এই দেখা যাচ্ছে। কিন্তু এই গাছের জন্য এখানে দেখা যাচ্ছে না, এখানে তো এই দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না। তাহলে পারফেক্ট। কিন্তু আপনি যদি এই ঘর ডিঙাই যদি এই দিগন্ত রেখা দেখেন বা দূরের দৃশ্য দেখেন, তো সেটা পারফেক্ট হবে না। এখানে এরকম এই যে চিকন করে রেখা দিবেন লম্বা টাইপের করে, এর পাড়ে আর একটা দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে এরকম করে করে এই যে তাল গাছ যে ক্যারেক্টার, এরকম উল্টা সোজা উল্টা সোজা করে এরকম করে খাড়া খাড়া করে রেখা দিতেন। দূরের তাল গাছ আমার অত স্পষ্ট করে দেখানো লাগবে না। এই যে মানে নিচের দিকে এরকম রেখা, এই রেখাটা উল্টা করে আবার উপরে দিন। মাঝখানটা একটু গ্যাপ টাইপের থাকে, মাঝখানটা একটু গ্যাপ টাইপের থাকে। দিয়ে একটু নিচের অংশটা একটু মোটা করে একটু চিকন করে ডাবলিং করে দিন। গোড়াটা একটু মোটা করে দিন। আবার সেম ভাবে এরকম হালকা করে রেখা দিয়ে এরকম চিকন করে গোড়াটা একটু মোটা করে দিন। গোড়ায় কিছু একটা এরকম রেখা দিয়ে দিলাম। এরকম মানে এই গেল, এই আসলে এই তাহলে ওর গোড়ায় ঘাস টাইপের বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঘাস টাইপের। তাহলে আমার নদীর পাড়ে এ- এ- এটা দিগন্ত রেখা দিকে চলে গেছে। এই যে নদীর পাড় দিয়ে এই যে তাল গাছ আছে দুইটা, আর এই যে নদী, এটা আমার নদী। এটা একটু পাড়টা একটু দেখা যাবে। এই যে আমি কিন্তু বেশি কিছু কাজ করিনি। তারপর দেখেন নৌকা, ঘর, পরিবেশ সবকিছু নদীমাতৃক বাংলাদেশের ছবি অটোমেটিকলি ফুটে উঠছে। ঠিক আছে, এই যে অটোমেটিকলি ফুটে উঠছে। দেখেন এখান থেকে এখানে একটা বৃত্ত দিলাম, দিয়ে এর নিচ দিয়ে এরকম আর একটা বৃত্ত দিলাম। এখান থেকে এই সমানে আর একটা বৃত্ত দিলাম। ঠিক আছে, এখান থেকে একটা এরকম রেখা টেনে দিলাম জাস্ট।
বলে এটা আমার কি হয়ে গেল, হাত হয়ে গেল। এই একটা ফিগার ওইদিকে হেঁটে যাচ্ছে, এখানে একটা ছোট্ট একটা বৃত্ত দিয়ে, আবার এই সমান করে এই বৃত্ত দিয়ে এখানে একটা আর একটা ছোট বাচ্চা টাইপের অঙ্কন করে দিলাম, যে একটা বাচ্চা নিয়ে ও সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এই যে পথ। খুব সহজ, দেখেন, কঠিন কোনো বিষয় না, খুব সহজ। এইভাবে আপনারা কিন্তু আপনাদের বিষয়বস্তুগুলো ফুটাই তুলতে পারেন, আপনার যেটা মনে হচ্ছে। কাল্পনিক আঁকলে হবে না, ঠিক তা আছে? আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। কাল্পনিক অঙ্কন করা যাবেই না, আপনার তার সাথে বাস্তবতার মিল থাকতে হবে, যে জিনিসটা আপনি ফোটাতে চাচ্ছেন। এখানে কিন্তু আমরা শুধুমাত্র এখান থেকে কিছু একটা রেখা দিলাম, দিয়ে তাহলে এটা জমিন ফাঁকা একটা মাঠ পড়ে আছে, নদীর সাইড দিয়ে ফাঁকা, এই সাইডে কিছু গ্রাম আছে, এটা আরো এক সাইডে দেওয়া যায়, মাঝখানে না দিয়ে এক সাইডে দেওয়া যায়, ঠিক আছে? এখান থেকে কিছু নৌকা ঘাটে বাঁধা থাকতে পারে, এই যে ছোট ছোট এরকম করে করে নৌকা দেখাতে পারেন, ঠিক আছে? না দেখাতেও পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন যে আপনি যদি এই এই জায়গাটা একটা নৌকা দেখাই দেন এরকম করে, এখানে একটা নৌকা বাঁধা আছে, ঠিক আছে? এখানে একটা এরকম করে উঠাই দিলেন উপরের দিকে, আমি কোনো কিছু মিশাচ্ছি না, জাস্ট যা আছে সেখান থেকেই মনে করেন যে ফোটাই তোলার চেষ্টা করছি। এখানে একটু পানির ঢেউটাও দিয়ে দিলেন, তাহলে এখানে একটা নৌকা বাঁধা, এটা বোঝা যাবে, ঠিক আছে? এখান থেকে একটা নৌকা বাঁধা আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে একটা ফোঁটা পুঁতে দিলাম, দিয়ে পানি পানি একটু ভাগ করে দিলাম, ঠিক আছে? দিয়ে ওখানে একটা নৌকা বাঁধা আছে। কঠিন কোনো কিছু তো কঠিন নয়, অনেক সহজই তো। এখান থেকে একটু এই যে হালকা করে একটু রেখা দিয়ে দিলাম, এই যে একটু পার, এটা এই জন্য ডাবলিং করে দিলাম, এই রেখাগুলো একটু ডাবলিং করে দিলাম। এখান থেকে কয়েকটা টান দিয়ে দিলাম শুধু, জাস্ট, আর কিছুই না। এরকম কয়েকটা টান দিয়ে দিলাম, তাহলে পানি পানি ভাব চলে আসে। এই যে এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম, এখান থেকে ছোট্ট করে নিচে আরেকটা বৃত্ত দিলাম, এখান থেকে আরেকটা বৃত্ত দিলাম, এখান থেকে একটা হাতের মতো একটা রেখা দিয়ে দিলাম, তো একটা ফিগার এখান থেকে হেঁটে চলে যাবে। তাহলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু কাজ করতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম আসসালাম। আছেন? তাহলে এই এরকম ভাবে অঙ্কন করা প্র্যাকটিস করেন, কম্পোজিশনটা সাজাবেন এরকম ভাবে, এইটা আপনি এক সাইডে দিতে পারেন, এই ঘরগুলো এক সাইডে দিতে পারেন। আমি তো মনে করেন যে একটা একটা দেখাতে গিয়ে আপনার এইভাবে দেখাইছি। আপনারা এখন সিঙ্গেল প্র্যাকটিস করেন, শুধু ঘর, গাছ আর নৌকা, গাছ, ঘর আর নৌকা, এইগুলো আরো আর এক ধাপ আগাই নেব। কিন্তু আপনি এই বেসিকটা না পারলে তো আর এক ধাপ আগাতে পারছি না, আপনার বেসিকটাই তো হচ্ছে না, তাহলে আর এক ধাপ আগাবো কিভাবে? আপনারা কেউ এরকম গাছ অঙ্কন করছেন এরকম করে? কেউ অঙ্কন করেনি, আপনাদের গাছগুলো হয়নি এরকম ভাবে স্যার সাথে আমাদের আগে সাথে। বেসিক, স্যার বেসিকটাকে ক্লিয়ার হোক, ধীরে ধীরে আগাই। তাহলে আপনারা 1 নম্বরে ঘর, 2 নম্বরে গাছ, 3 নম্বরে নৌকা, এই তিনটা জিনিস হোমওয়ার্ক থাকবে, তিনটা জিনিস অঙ্কন করে জমা দেবেন। জি স্যার, আমরা অঙ্কন করে জমা দিব। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।